তাহলে আমাদের আদর্শ, আমাদের আখলাক, আমাদের চরিত্র কার মতো হতে হবে? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেদিন আমরা নবী মার্কা হতে পারবো, রাসূলের আখলাক, আদর্শ, চরিত্র আমাদের মধ্যে যখন আসবে, তখন এই পৃথিবীতে আল্লাহ আমার সম্মানকে বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর আমি যদি কোরআনকে কিছুটা মানি আর কিছুটা অস্বীকার করি, যেটা ভালো লেগেছে মেনে নিলাম, যেটা আমার বিপক্ষে চলে গেল ওটা ছেড়ে দিলাম, তাহলে কি হলো? লাঞ্ছনা হবে, অপমান হতে হবে, মর্যাদা যাবে, সম্মান যাবে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজইউন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। প্রথম নম্বর পারা, 14 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনের 85 নম্বর আয়াতে আছে সূরা বাকারা। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কোরআনের কিছুটা কথা তোমরা বিশ্বাস করবে, আর কিছুটা কথা অস্বীকার করবে। যেটা তোমার পক্ষে যাবে মানবে, যেটা তোমার স্বার্থের বিপক্ষে যাবে মানবে না। আমি আল্লাহ বললাম, দুনিয়াতে তোমার জিন্দেগিটা হবে শুধু লাঞ্ছনা, হবে শুধু গঞ্জনা। কোথায় গিয়ে সম্মান, ভালোবাসা, মর্যাদা তুমি পাবে না। আর আখিরাতে ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আখিরাতে তোমার জন্য কঠিন মর্মান্তিক আযাব অপেক্ষা করছে। দুনিয়ায় অপমান কখন হতে হবে? যখন কোরআনের কথাটা কিছুটা মানব, কিছুটা ছেড়ে দেব। যেটা ভালো লাগবে মানব, যেটা ভালো লাগবে না মানব না। হাফ হাফ ইমান কিন্তু চলবে না। তো কেমন ইমান লাগবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। দ্বিতীয় পারা, 11 পৃষ্ঠা, 8 নম্বর লাইনে 208 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদারেরা, উদখুলু, আল্লাহ অর্ডার করছে। আল্লাহ কি বলছেন? উদখুলু ফিস সিলমি কাফা। ওরে ঈমানদারেরা, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। একটা লোক একটা পাঞ্জাবি কিনেছে, একটা হাত পরেছে আর একটা হাত ঝুলিয়ে রেখেছে। লোকে কি বলবে? পাগল বলবে না? বলবে না? এই গোফ একদিকের গোফটা ছোট করেছে আর একদিকের গোফটা এরকম বড় সাইজে রেখে দিয়েছে। লোক বলছে, ভাই কি স্টাইল? বলছে, এটা আমার ফ্যাশন। কি পাগলার তো পাগল! বড় করবি দুদিকে কর, আর ছোট করবি দুদিকে কর। তো একদিকে ছোট একদিকে বড়, কি ডিজাইন? বলছে, এটাই ডিজাইন। চুল কাটে ছেলেরা, দেখেছেন? চুল সামনে চুলগুলো এত বড়, আর পিছনে এই পর্যন্ত কেটে দিয়েছে। এখান থেকে মেরে পিছন থেকে সেই খেজুর গাছে যেরকম কেটে আর এরকম ওইটা ওই নল পরিয়ে দেয়, পিছনে এরকম পরিয়ে দিয়েছে। তাহলে ভাই কোত্থেকে কাটলে? ইঁদুর কেটেছে নাকি চুল? বলছে না, সেলুন। কত? 700 টাকা। সুবহানাল্লাহ, 700 টাকা চুল কাটা। চিন্তা করতে পারছে? তো আমার হেয়ার স্টাইল, লাইফ স্টাইল, খাওয়ার স্টাইল, ঘুমানোর স্টাইল, লাইফ স্টাইল
সবকিছু যদি কোরআন এবং সুন্নাহর ভিতরে না থাকে, অ্যাকর্ডিং টু ইসলাম, ইসলামের অনুসারী যদি আমি না হতে পারি, আমার জন্য কিন্তু শাস্তি আছে। কি শাস্তি? লাঞ্ছনা, বঞ্চনা, অপমান হতে হবে, কিচ্ছু করার নেই। হয় পরিপূর্ণ ঢুকতে হবে, আর তা না হলে বার হয়ে যাও। হাফ হাফ চলবে না। হাফ হাফ চলবে? বিয়ে করেছে, বউকে বলছে খুব ভালোবাসি, আর রাতের বেলা অন্য মেয়ে নিয়ে ভালোবাসছে। দিনের বেলা বলছে আমি তোমার খুব ভালোবাসি। কি ভাই, এটা বউর ভালোবাসা হলো? কি ভালোবাসা হলো? ভালোবাসতে হলে পরিপূর্ণ বাসতে হবে। আল্লাহকে বলছে আল্লাহ খুব ভালোবাসি, আল্লাহ বলছে খুব ভালোবাসো? বললে হ্যাঁ। বলে ফজরের সময়? বললে না, অত ঠান্ডায় ভালোবাসি না। কি দিনের বেলা বাসি, গরমের সময় খুব ভালোবাসি। ওগো মাদ্রাসা, ওগো কোরআন, ওগো নবী, তোমার খুব ভালোবাসি। তো মাদ্রাসায় 1000 টাকা? বলছে না না, পকেটে হাত দেওয়া যাবে না। কি ভালোবাসা হলো? ভালোবাসার নমুনা কাকে বলে? কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আশীরাতুকুম ও আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। সূরা তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, কুল ইন কানা আবাউকুম, নবী তুমি বলো, যদি তোমাদের আব্বার ভালোবাসা, তোমাদের মায়ের ভালোবাসা, তোমার স্ত্রীর ভালোবাসা, তোমার সন্তানের ভালোবাসা, তোমার ভাইদের ভালোবাসা, তোমার দোকানের ভালোবাসা, তোমার মাল কামানোর ভালোবাসা, তোমার ঘরের সুন্দর রুমের ভালোবাসা, তোমার যে ব্যবসা মাল লস হয়ে যাচ্ছে ওই ব্যবসার ভালোবাসা, এগুলির ভালোবাসার চাইতে আল্লাহ এবং রসুলের ভালোবাসা তোমার কাছে যদি বেশি না থাকে, আল্লাহ এবং রসুলের ভালোবাসা মহব্বতের চাইতে তোমার দোকান, তোমার সম্পদ, তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার ঘর, তোমার আসবাবপত্র, তোমার খাট, তোমার আল্লাহ, তোমার জীবিকা, তোমার বিজনেস, এগুলির ভালোবাসা আল্লাহ এবং রসুলের চাইতে যদি তোমার কাছে বেশি হয়ে যায়, ওয়াজিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ রাস্তায় সংগ্রাম করার চাইতে, আল্লাহ রসুলের পথে সংগ্রাম করার চাইতে যদি তোমার বিবি, বাচ্চা, সম্পদ, অর্থ এগুলির ভালোবাসা তোমার কাছে বেশি হয়, ফাতারাব্বাসু, অপেক্ষা করো, দেখতে থাকো, ওয়েট করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর আযাব, আল্লাহর কঠিন শাস্তি আসা পর্যন্ত তুমি অপেক্ষা করো। আল্লাহর শাস্তি আসবে। কেন শাস্তি আসবে? যখন তোমার জীবনের, তোমার বিবির ভালোবাসা আল্লাহ এবং রসুলের চাইতে তোমার কাছে বেশি হবে, তোমার মায়ের ভালোবাসা, বাপের ভালোবাসা আল্লাহ এবং রসুলের চাইতে বেশি হবে। আপনি সন্তানকে ভালোবেসে সব খাবার খেতে দিন, সন্তানকে ভালোবেসে ঘুরতে নিয়ে যান, সন্তানকে ভালোবেসে কোটি কোটি টাকা খরচ করুন, কিন্তু আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন না, এ কি ভালোবাসছেন? কোরআন যে জানে না সেটা কে জানেন? হাদিস শুনুন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়ুম মিনাল কুরআনি কাল বাইতিল খরীব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে দিলের মধ্যে, যে অন্তরের মধ্যে, যে দেহের মধ্যে কোরআন নাই, ওটা একটা মরা বাড়ি, পোড়া বাড়ির মতো। আচ্ছা ধরুন একটা বাড়িতে 5 বছর কেউ বাস করে না, ও বাড়িতে কি থাকে? ভূত। ভূত, দেখেছো? মানে ভূতের ভয় কম বেশি সবার আছে। এখন মানুষ যে বড় ভূত নিজেই জানে না। আবার কিছু কিছু মেয়েরা বলে সেই সুফিয়ানের মা গলায় দড়ি দিয়ে মরেছে, এখন আত্মা ভূত হয়ে চলে এসেছে, বলে না? বলে না? আচ্ছা যে মরে গেল সত্যি কি সে ভূত হয়? তাহলে মানুষ গলায় দড়ি দিলে, সুইসাইড করলে, বিষ খেলে, আত্মহত্যা করলে সকলে তার দেখে ভয় পায় কেন? বলে দানব হয়ে এসেছে, যে চলে গেল ও আর ফিরে আসে না, ও হয়ে যাবে ইল্লিনে, তা না হলে ঢুকবে
সিজ্জিনে, এর বাইরে তো আর কোনো কাউন্টার নাই, মাল যাবে কোথায়? কি বুঝলেন? আত্মহত্যা করছে, সুইসাইড হচ্ছে, পুড়ে মরে যাচ্ছে বললে ভূত হয়ে এসে স্বপ্ন দেখাচ্ছে, এগুলো মিথ্যা কথা। আল্লাহর নবী কি বললেন? যে দেহের মধ্যে, সিনার মধ্যে কোরআন নাই, যে শরীরের মধ্যে কোরআন নাই, যে মানুষের মধ্যে কোরআন নাই, ওটা একটা পড়ো বাড়ি, বিরান বাড়ি, অনাবাদ বাড়ি। একটা বাড়ি ডিস্ট্রয় হয়ে গেলে, নষ্ট হয়ে গেলে, ধ্বংস হয়ে গেলে তার ভিতরে কি থাকে? সরীসৃপ, পেঁচা, সাপ, শিয়াল, বিভিন্ন হিংস্র প্রাণী থাকে। ঠিক যে সিনার মধ্যে, যে দেহের মধ্যে কোরআন নাই, ওই দেহের মধ্যে আপনি ভালো কিছু পাবেন না। এজন্য আমাদের দিলকে আমরা কোরআন দিয়ে সাজাবো বলি ইনশাআল্লাহ। আমাদের দিলের মধ্যে কি থাকবে? কোরআন থাকবে। কতটা থাকবে? ফালাকান নাস, তাই তো? চাচার দাড়ি পেকে গেছে, চাচা সূরা ফাতিহা জানো? বলছে হিন্দি গান জানি। কি হারামি দেখেছ, 3-4টে গান দেখি বসে বসে পড়ে দিচ্ছে। হ্যাঁ, পুরাতন পুরাতন গান সব বলে দিচ্ছে। সূরা ফাতিহা বলে জানি না। কবরে গেছে, ফেরেশতারা বললে মান রব্বুকা, তখন গান ধরেছে, বললে তো আচ্ছা মাল তো। কি গো তুমি বলছো কি? মুসলমানের ছেলে কোরআন জানবে না? ডাক্তার যদি একটা প্রেসক্রিপশন দেখে পড়তে না পারে, ও ডাক্তার? একটা লোকের প্রচন্ড শরীর খারাপ, বলে ডাক্তার বাবু এটা ইনজেকশন দিয়ে দেবেন, বলছে না 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 আমি পারবো না। তো কিসের ডাক্তার রে? ইনজেকশন দিতে পারছে না, ডাক্তার না। একজন ইংলিশ অনার্স যদি অ্যাপ্লিকেশন লেটার না লিখতে পারে, চিঠি না লিখতে পারে, ও ফেল। ও ইংলিশ অনার্স না, মিথ্যা কথা। একজন আলেম যদি আরবি না পড়তে পারে, তিনি আলেম না। ঠিক তেমনি করে কোনো মুসলমান যদি বলে আমি কোরআন জানি না, এই কথাটা মুসলমানের মুখে মানায় না। যারা শিখিনি, শেখার সুযোগ হয়নি, আগামীতে সুযোগ আছে না নাই? জোরে বলে। আল্লাহ কোরআনটা নাজিল করলেন আমাদের অপমান হওয়ার জন্য না। কোরআন শোনাচ্ছে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সুবহানাল্লাহ পড়েন। তহা, তহা সূরার নাম কি? তহা। এটা নবীর একটা নাম। আল্লাহ কি বলছেন? তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ও আমার নবী, আমি এজন্য কোরআন পাঠাই নাই। কোরআন যার কাছে থাকবে তার কপাল নষ্ট হবে। কোরআন যার কাছে থাকবে তার কপাল নষ্ট হবে, সে মার খাবে, সে অপমানিত হবে, সে লাঞ্ছিত হবে, তার সম্মানহানি হবে। এজন্য আমি আল্লাহ কোরআন পাঠাই নাই। তো কেন পাঠিয়েছি কোরআন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 82 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনটা বিশ্বাসী ঈমানদারদের জন্য রোগের প্রতিষেধক। সুবহানাল্লাহ বলেন। এটা শিফা, সমস্ত রোগের প্রতিষেধক। সমস্ত যত মানুষের আত্মার রোগ আছে, হিংসা, বিদ্বেষ, অহংকার, গীবত, মদ খাওয়া, সুদ খাওয়া, জেনা করা, চিটিংবাজি করা, 2 নম্বরি করা, মিথ্যা বলা, যত রকমের গুনাহ আছে, যত রকমের রোগ আছে, এই রোগগুলি থেকে সুস্থ করতে পারে একমাত্র কে? কোরআন। এটা পড়তে হবে, এটা জানতে হবে, এটা বুঝতে হবে। আপনাদের এলাকায় কি হয় জানি না, আপনাদের মেদিনীপুরে, আমাদের দক্ষিণ 24 পরগনার ছেলেরা যখন মেয়ে দেখতে যায়, ছেলে তো আর যায় না, ছেলের বাপ যায়। কি তাই তো নাকি? ছেলে যায় না, ছেলের বাপ যায়। কি বলে, মা কোরআন জানো? বললে হ্যাঁ জানি। মানে ভয়ঙ্কর কোরআন পড়তে পারি। বলে রমজানে কিরকম? বলে রমজানে 17 খতম।
কত খতম? 17 খতম। তো শ্বশুর তখন বলল, আহ, বিখ্যাত মেয়ে, 17 খতম কোরআন, মানে তো একদম রাবেয়া বস্তির মানে আপন বোন। তো এটাকে সূরা ইয়াসিনটা পড়ো। সূরা ইয়াসিন পড়তে বলেছে, তখন পড়া শুরু করেছে। ইয়াসিন আল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। শ্বশুর বলছে, এ যা পড়া, এরকম খতম যদি আমার বাড়িতে পড়েছে আমার ছাদ উড়ে যাবে। এ কি পড়ছে? কোথায় কি পড়ছে রে? এরকম তুমি খতম পড়ো বললে আব্বা আরো তাড়াতাড়ি পড়তে পারবে। আচ্ছা, কোরআন কি জোরে পড়লে সওয়াব বেশি হবে নাকি? হ্যাঁ, কোরআন কিভাবে পড়তে হবে? সূরা মুজাম্মিল আল্লাহ শোনাচ্ছে, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। থেমে থেমে আস্তে আস্তে, কখনো এক আলিফ টান, কখনো 4 আলিফ, কখনো গুন্না। যেমন লিইলাফি কুরাইশ, তারপরে বলেন ইলাফিহিম, ইলাফিহিম, ই যত টান লা তত টান। হ্যাঁ, গাড়ি চালানো শিখেছে, কোথায় বাম পাচ্ছে না, বাম পারে 60 কিলোমিটার গাড়ি চালাচ্ছে, ও মাল বাঁচবে না মরবে? জোরে বলো। তো মসজিদে মুয়াজ্জিন নাই, আজান দিতে বলেছে, আজান ধরেছে, আশহাদু আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ। ছি 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 ছি। পাশে হিন্দুরা থাকলে মাইক খুলে নেবে না? এই খোল মাইক খোল, কি আজান দিচ্ছে? আরে আজান শুনলে অমুসলিমরা দাঁড়িয়ে চোখের পানি ফেলে। আরে মুসলমানের ছানা আজান দিচ্ছে, কুকুর ডাকা বন্ধ হয় না। এটা আজান? সব মসজিদে মসজিদে পাথর বসানো, আর মুয়াজ্জিনের মাইনে দেন 1000 টাকা করে মাইনে, 700 টাকা 500 টাকা পেটের ভাত দিচ্ছে, আর মুয়াজ্জিন আজান দিচ্ছে। এ কি, এটা ভালো মুয়াজ্জিন থাকবে না? সারা জীবন ভুল করে গেছে। আশহাদু না আশহাদু, কোনটা? সাধু, কোথাকার সাধু? আশহাদু। যখন আত্তাহিয়াতু পড়ি, কি পড়ি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু, তাই তো? সাধু বলেন আশহাদু। ইমাম সাহেব দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর পিছনে বলছে আল্লাহ আমিন, আল্লাহ আমিন, আল্লাহ আমিন। ফেরেশতা বলছে, কি বলে আল্লাহ আমিন? আল্লাহ আমিন, আল্লাহ আমিনটা কি? আল্লাহুম্মা আমিন। কি বলবো বলেন? আল্লাহুম্মা আমিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, এগুলো শিখুন। আসসালামু আলাইকুম, এইভাবে সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালাম দিচ্ছে না, ভয় দেখাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যিনি আপনাকে সালাম দিলেন, আপনি যখন রেসপন্স করবেন, জবাব দেবেন, জবাব দেওয়া তো ওয়াজিব। কি বলবেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন ভাবে রেসপন্স করুন সে যেন শান্তি পায়। আসসালামু আলাইকুম সালাম দিল, আর বলছে ওয়া আসসালাম, কি হলো, কিছু বোঝা গেল না, এটা যেন না হয়। তাহলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিলের সঙ্গে থেমে থেমে কোরআন পড়বো আর কোরআন বুঝবো, বলুন ইনশাআল্লাহ। এমন আয়াত কোরআনে আমরা পড়ি, বুঝার চেষ্টা করি না। আপনাদের এখানে মানুষ মরে মরে না? মরণের পরে এবার কি করতে হবে? গোসল, তাই তো? গোসল দেওয়ার পরে কি করতে হবে যদি বলেন? কাফন, কাফন পরিয়ে কি করতে হবে? জানাজা,
গোসল থেকে আর জানাজা পর্যন্ত লাশের পাশে বসে এবার কি করতে হবে? হ্যাঁ, এইবার কোরআন লাগবে। যখন আর মাল শুনবে না সেই সময় কোরআন লাগবে। আর যখন কান খোলা ছিল, চোখ খোলা ছিল, ক্ষমতা ছিল, দেখেছে, শুনেছে, বুঝেছে, মেধা আছে, ভেবেছে, সে সময় দেখো হাতে বিড়ি খাচ্ছে আর বলছে ডাব খাচ্ছি। কি হারামি দেখেছেন? বিড়ি খাচ্ছে আর কি বলছে? ডাব খাচ্ছি। ডাব খাচ্ছি মানে বলে বিড়ি খাচ্ছে। ডাব আর বিড়ি দেখি। আমি পরশুদিন বাজারে গেলাম একটা কাজ নেই, বলে ভাই একটা ডাব দাও। তা ওই ওটা মুদি দোকান। আমি বললাম মুদি দোকানে ডাব মানে? বলে বিড়ি দাও। ডাব ডাব বলছো কেন? বলে বিড়ি যা ডাব তাই। অবস্থা দেখেছেন? আপনি ভাবুন, যখন কোরআন পড়ছি তখন সে আর শুনছে না, যখন কোরআন পড়ছি সে আর বুঝছে না, যখন কোরআন পড়ছি সে আর ভাবছে না, যখন কোরআন পড়ছি সে আর ভালো হওয়ার সুযোগ নাই। অথচ 55, 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর হ্যাট্রিক করে দিয়েছে 14টা ছেলের বাপ, এখনো পর্যন্ত একটা সূরা মুখস্থ করতে পারে। একদম পাকা মুসলমান দাবি করে বসে আছে। অথচ কোরআন এসেছে জীবিত লোককে শোনানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। লোকটা মরে গেছে, নামাজ পড়ে না কোনোদিন, শুনছেন? এইবার ওর কাছে কোরআন শরীফ পড়ছে। কি কোরআন শরীফ পড়ছে? ওই লোকের কাছে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিন। হাফেজ সাহেব অনেকজন আছে আর মরা লোকের কাছে চিল্লে চিল্লে পড়ছে, আয়াতটা পড়ছে। একদম প্রথম পারা সূরা বাকারা 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত। কি বলছে? ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, তোমরা ধৈর্য ধারণ করো, সবর করো, আর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। মরা লোকের কাছে বলছে এবার ধৈর্য ধারণ করো, এবার নামাজের মাধ্যমে সাহায্য চাও। চিন্তা করতে পারছেন? আবার বলছে সূরা বাকারা 153 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ও ঈমানদার, ওরে মুসলমান ঈমানদার, তুমি ধৈর্য ধারণ করো, তুমি সাহায্য চাও নামাজের মাধ্যমে, তুমি সবর করো, তুমি বিপদে পড়ে ধৈর্য ধারণ করো আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা সবরকারীর সাথে থাকে। মরা লোকের সাথে এবার আল্লাহ আছে। এখন আল্লাহ বলছে সবর কর, মরে গেছে এবার সবর কর, তাই তো নাকি? হ্যাঁ, জ্যান্ত লোকের কাছে তো আল্লাহ সবর ধৈর্য ধরতে বলেছে, মরা লোকের কাছে থেকে কি করবে? খ্যাপা কথা করে। সারা জীবন মদ খেয়ে খেয়ে লিভার পুচে গেছে, সকালে মদ, দুপুরে মদ, রাতে মদ খাচ্ছে, আর বলছে মদ খেলে মরে, মদ খেলে শরীরে এনার্জি আসে। হ্যাঁ, মদ খেলে শরীরে এনার্জি আসে। খেয়েছে, খেয়ে 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 একদম স্ট্রোক হয়ে রাত 10টার সময় মারা গেছে। তারপরের দিন শুক্রবার, সকলে খুব খুশি, আহারে আমাদের পাড়ার একদম খাঁটি মদখোরটা শুক্রবার মরেছে, জান্নাতি। তাই তো? আরে বলছেন না কেন? কোরআন পড়তে পারতো না, নামাজ জানে না, জীবনে পেশাব করে পানি নাই, ওই চালাতো দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ, আর জুমার রাতে মারা গেছে মদখোর। তো মদখোর মারা গেছে, জানাজা হবে তো? হবে না? হবে না? হবে? কি বলছেন আপনারা? হবে, ভালোভাবে হবে। জুমার নামাজের পরে, জুমার নামাজ, আসরের নামাজের পরে জানাজা হবে। জুমার নামাজের পরে পাড়া থেকে হাফেজ সাহেবদের ডেকে, হাফেজ সাহেব চলে এসো, মালটা টপকে গেছে, জান্নাতে পাঠাতে হবে। 20 জন হাফেজ সাহেব গেছে, গিয়ে পড়ছে, আয়াত পড়ছে। কি পড়ছে জানেন? ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। একদম দ্বিতীয় পারা, 13 নম্বর পৃষ্ঠা, 12 নম্বর লাইনের 219 নম্বর আয়াত।
নবীকে জিজ্ঞাসা করা হলো, নবী মদ এবং জুয়া সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হলো, নবী তুমি বলো মদ এবং জুয়াটা কি? নবী বলল, কুল ফিহিমা ইসমুন কাবীর, মদ এবং জুয়া এ দুটি কঠিন পাপ। কার কাছে বলছে? বলছে কার কাছে? পাকা মালখোর মরে গেছে তার কাছে। জ্যান্ত অবস্থায় আয়াত পড়লে ও অন্তত জীবনে ভেবে দেখতো যে আমি তো মদ খাচ্ছি আর আল্লাহ এরকম কথা কোরআনে বলেছে, ওর কাছে পড়েনি, মরে গেছে পড়ছে। আবার হাফেজ সাহেব পড়ছে সূরা নিসার 43 নম্বর আয়াত, মদের দ্বিতীয় আয়াত, কি পড়ছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, ওহে বিশ্বাসী ইমানদারেরা, তোমরা নামাজের কাছে যাবে না যখন তোমরা মাতাল থাকো। মদখোর বলছে, ভাই এখন তো আর খাওয়ার সুযোগ নাই, এখন শুনে কি হবে? মদ খেয়ে মরে গেছে, মদের আয়াত শুনছে, লাভ হবে? আরে বলছেন না কেন? আবার একটা আয়াত পড়ছে, এটা মদের শেষ আয়াত, আয়াতটা মদিনায় নাজিল হয়েছে। কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আই ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাউ ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। সূরা মাইদা একদম 90 নম্বর আয়াত, সূরা মাইদার 90 নম্বর আয়াত। আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির, ওই বান্দারেরা নিশ্চয়ই মদ আর জুয়া এগুলি হচ্ছে শয়তানের কাজ। কার কাজ? তখন মরা লোকটা যদি কথা বলার ক্ষমতা থাকতো বলতো, হ্যাঁ রে ওই 60 বছরে এরকম কথা একবার আমাকে ডেকে শোনালি না? হ্যাঁ, তোর চোখের সামনে থেকে মাল খেয়ে খেয়ে হেঁটে বাড়িতে গেছি, রাস্তায় লুঙ্গি খুলে রেখে চলে গেছে, হাসছে, দেখো যায় না, যায় না। হ্যাঁ, বাড়ি গিয়ে বলছে, বউকে বলছে ভাত দে, তো ভাত দিল, বলছে সত্যি মা যা রান্না হয়েছে আজকের। কাকে বলছে? এত খাওয়া খেয়েছে। আপনাদের এখানে এরকম মালখোর নাই, এসব না বলাই ভালো, সব আল্লাহর ওলি বসে আছে। কি বুঝলেন? হাতে বোতল পড়লে একবার দেখে। আল্লাহ হেফাজত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের পশ্চিম বাংলায় মাসে ক টাকার মদ বিক্রি হয় জানেন? সরকারি হিসাব 1500 থেকে 1800 কোটি টাকা। জোরে বলুন। সবাই সুবহানাল্লাহ বলে ভাবছিলেন নাকি? কি? এই যে দুনিয়াতে যারা মদ খেয়েছে, আখিরাতে তারা কি খাবে? বলুন কি খাবে? জানা আছে? কি খাবে? গরম পানি, রক্ত আর ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিথিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা জাযাআও উইফাকা। 30 পারা সূরা নাবার একদম পৃষ্ঠার শেষের থেকে আয়াত, বাকি কথাগুলি পরের পৃষ্ঠায় আছে। কোরআন কি শোনাচ্ছে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে, ঘাটি গেড়ে ওত পেতে বসে আছে। কারা জাহান্নামে যাবে? লিত্তাগিনা মাআবা, এটা অপরাধী, পাপিষ্ট, অবাধ্য, খোদাদ্রোহী, কোরআনের দুশমন, আল্লাহদ্রোহী, নাস্তিক, মুরতাদ, এদের জন্য আল্লাহ জাহান্নামকে তৈরি করে রেখেছেন।
কতদিন জাহান্নামে থাকবে? লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, বছরের পর বছর, ইয়ারের পর ইয়ার, হাজার শতাব্দীর পর শতাব্দী, শতাব্দীর পর শতাব্দী তারা জাহান্নামের মধ্যে থাকবে। সেখানে কি পাবে? লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে সুপ্রিয় কোনো কোল্ড ড্রিঙ্কস, ভালো সুস্বাদু কোনো পানীয় বা কোনো ভালো খাবার পানি তাদের নসিবে থাকবে না। কি থাকবে? ইল্লা হামিমাও ওয়া গাসাকা, উত্তপ্ত ফুটন্ত গরম পানি, রক্ত আর পুঁজ, এগুলি হচ্ছে জাহান্নামীদের খাবার। বিশেষ করে মাতাল যারা ড্রিঙ্ক করতো, যারা মদ খেত, এখন তো আর মদ বলে না, ড্রিঙ্ক